অপরা একাদশীর মাহাত্ম্য কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অপরা একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। সেই সাথে আজকে আমরা জেনে নেব পাপ কি, কোন কোন পাপ এই একাদশীর ফলে সম্পূর্ণ বিনাশ হয়ে যায়। তো শ্রোতা ভক্তরা, এছাড়া নিয়ম ও পালনের সময়সূচি খুব মন দিয়ে শুনবেন ভক্তরা। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষ একাদশী আগামী 8ই জ্যৈষ্ঠ শুক্রবার, ইংরাজির 23শে মে এই একাদশীর ব্রত পড়েছে। আর পারণ পরদিন অর্থাৎ শনিবার সকাল 9:21 মধ্যে সেরে নেবেন। তো শ্রোতা ভক্তরা, এবার আমরা জানবো এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে যে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, আপনি আমাকে বলুন যে শুধু পুণ্যদানকারী, মহাপাপ বিনাশকারী আর পুত্র দানকারী ব্রত ওর মাহাত্ম্যটা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একমাত্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী, যার নাম অপরা একাদশী। এই একাদশী এমন একটি একাদশী যে মহা থেকে মহাপাপ বিনাশ হয়ে যায়। আর যে একনিষ্ঠ সৎভাবে এই একাদশী পালন করেন, সে এত পুণ্য অর্জন করে নেন এই অল্প সময়ে যে তার ফলে তার যশ খ্যাতি নানা দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই একাদশী করার ফলে তিনি যতটা আশা করেন তার থেকেও শত সহস্র গুণ বেশি ফল লাভ করে থাকে। এবার আমরা জেনে নেব ঠিক কেমন কেমন মহাপাপ এই একাদশীর মাধ্যমে বিনষ্ট হয়। খুব মন দিয়ে শুনবেন। এই কলিকালে এই একাদশী খুবই মহত্বপূর্ণ। যেমন গোহত্যা, অর্থাৎ আমরা দেখে থাকি অনেক অনেক ধর্মের লোকেরা যে গোহত্যা করছে, তারাও যদি একবার এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তবে তার গোহত্যার মহাপাপ সম্পূর্ণ বিনাশ হয়ে যায়। আর তাই ওই অন্য ধর্মের লোকের কাছে এটা খুবই মাহাত্ম্য রাখে। এরপর ব্রাহ্মণ হত্যা। এখানে ব্রাহ্মণ হত্যা মানে যে শুধু ব্রাহ্মণ ব্যক্তিকেই হত্যা করা তা কিন্তু নয়। ব্রাহ্মণ্য জীবনে যা যা ব্রাহ্মণরা মেনে চলেন তার অবমাননা করাও হলো পাপ। তারপর হলো আমাদের হিন্দুদের মধ্যে সিংহভাগ ব্যক্তিরা জীব হত্যা করে থাকে। জীব হত্যা করে তাদের পেট ভরাচ্ছে। যেমন মাছ, মাংস, ডিম, আজ পর্যন্ত যত জীব হত্যার পাপ তার উপরে আছে, তা মাত্র এই একটি মাত্র একাদশীতেই সম্পূর্ণ সব পাপ বিনাশ হয়ে যায়। আমাদের ধর্মে আছে যে জীব হত্যা করতে নাই, তবু আমরা শাস্ত্রের কথা ঠিক করে মানি না। আর কিছু হলেই ভগবানকেই আমরা দোষারোপ করে থাকি। আপনি ভেবে দেখুন তো, আসলে কি আমরা শাস্ত্রের কথা ঠিক করে মেনে চলি? কিন্তু এই অপরা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত রকম জ্ঞানে অজ্ঞানে যত জীব হত্যা আমরা করেছি তার পাপ বিনাশ হয়ে যায়। এরপর হলো ভ্রূণ হত্যা। দেখুন শ্রোতা ভক্তরা, খুবই দুর্লভ এই একাদশীর মাহাত্ম্য। আমাদের সবার জীবনে বর্তমান সময়ে 1 বা 2 সন্তান আমরা নিয়ে থাকি, কিন্তু এরপরও অনেকের স্ত্রীর গর্ভে বাচ্চা এসেই পড়ে। তখন আমরা নানা উপায়ে ওই বাচ্চাটিকে মেরে ভ্রূণটাকে নষ্ট করে ফেলি, কারণ আমরা আর বাচ্চা নিতে চাই না। এই যে ভ্রূণটাকে হত্যা করলাম তার সাজা কিন্তু সরকার আমাদের দেয় না, কারণ এর জন্য নানা উপকরণ বাজারে পাওয়া যায়। অর্থাৎ বাচ্চা না নিতে চাইলে তাকে হত্যা করা যাবে, তাতে আবার কিসের সাজা? নানান রকম তো ওষুধ বাজারে কিনতে পাওয়াই যায়, তাই ভ্রূণকে হত্যা করলে আমাদের কোনো সাজা হয় না। কিন্তু ভক্তরা, যে বাচ্চা এখনো জন্মই নিল না, যার কোনো দোষই নেই, যে নিজের ইচ্ছায় আসেইনি, যাকে আপনি নিজেই এনেছেন, আর সে বুঝলই না যে কেন আপনি তাকে আনলেন আর কেনই বা তাকে হত্যা করলেন। এই ভ্রূণ হত্যা বর্তমান সময়ে খুবই বেড়ে চলেছে। শাস্ত্রে এই ভ্রূণ হত্যাকে মহাপাপ বলা হয়েছে। শুধু পাপ নয়, মহাপাপ। তাই আজই সাবধান হন। এছাড়া এটা কি শুধু ভ্রূণ হত্যা? তা কিন্তু নয়। ভ্রূণ কিন্তু আরো একটি ভাবে অনেকেই কারণ ছাড়াই জন্ম দিয়ে তার আবার হত্যা করে চলেছেন। অনেকে বলে, আমার কি দোষ, আমি কি করলাম, আমার যে এমন দশা হলো। এখানে তাদের বলছি যারা ভাবেন
আমার কোনো দোষ নাই। ভাবুন, আপনি কি অকারণে মৈথুন করে থাকেন? ওই মৌথিনে শত সহস্র ভ্রূণ কিন্তু রয়েছে, আর বিনা কারণে তাদের জন্ম দিচ্ছেন, আবার হত্যাও করছেন। এটাও মহাপাপ। তাই প্রায় সমস্ত ধর্মেই এই এই ব্যাপারটাকে মহাপাপ বলা হয়েছে। যারা ভ্রূণ হত্যা করে চলেছেন ঠিক তাদের জন্যে এই একাদশী একটি সুবর্ণ সুযোগ। যদি এই অপরা একাদশী শুধুমাত্র একবার নিষ্ঠার সঙ্গে পালন করেন, তবে অতীত থেকে বর্তমান যত ভ্রূণ হত্যার পাপ আপনার উপরে রয়েছে তা সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। এরপর হলো পরস্ত্রী গমন। এটাকেও মহাপাপ বলা হয়েছে। কেন? কারণ ঘরে স্ত্রী থাকতেও অনেকেই অন্য স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করে থাকেন, আবার কেউ সম্পর্ক রেখে থাকেন, আবার কেউ বেশ্যালয়ে যান। এছাড়া কেউ কেউ নিজের পরিবারের অন্যদের প্রতি কাম ভাব রাখেন, অথবা গোপনে সম্পর্ক রেখে থাকেন, বা যারা পূর্বে এরকম সম্পর্ক রেখেছেন বা এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন, কিংবা যদি আপনারও এরকম ঘটনা ঘটে থাকে, এগুলি সবই পরস্ত্রী গমন। তো ভক্তরা, অন্য ধর্মে কিন্তু এমন ভাব রাখার প্রবণতা কিন্তু দেখা যায় খুবই বেশি। তো তাদের সবার কাছে এই একাদশী একটি সুবর্ণ সুযোগ। এই অপরা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে অতীত কিংবা বর্তমান এরকম সম্পর্ক রেখে চলেছেন, তারা যদি এই অপরা একাদশী পালন করে তবে সমস্ত পাপ থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন। এরপর হলো পরনিন্দা পরচর্চা। জ্ঞানে অজ্ঞানে অনেকেই বলে থাকি পরনিন্দা করতে নাই, কিন্তু আমাদের জীবনের অর্ধেক সময় কাটে অন্যের নামে নিন্দা করে। ভাবুন ভক্তরা, এটাকে শাস্ত্রে মহাপাপ বলেছে। তাই নিজের কাজেই মন রাখতে হবে। কেউ অন্যের নামে নিন্দা করলে তাকে এড়িয়ে চলুন, তবে নিন্দার কথা মাথায় আসবে না। তো এই অপরা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন। যত নিন্দার পাপ আপনি জমা করে রেখেছেন তা জামা কাপড় ধোয়ার মতন সব পরিষ্কার হয়ে যাবে। তবে কি একাদশী পালন করে সব পাপ বিনষ্ট করে দেওয়ার পরে আবার কি সেই সব পাপ কার্য করতে থাকবো? শ্রোতা ভক্তরা, তা কিন্তু নয়। এই সমস্ত পাপ কার্য ধীরে ধীরে কমিয়ে দিতে হবে, নিজের সঙ্গে নিজের লড়াই করতে হবে, আর এই সমস্ত থেকে নিজেকে বার করে আনতে হবে। এছাড়া কিছু কিছু পাপ আছে যা বাধ্য ও অবাধ্য হয়ে আমাদেরকে করতে হয়। যেমন ইচ্ছা অনিচ্ছায় মিথ্যা সাক্ষ্য দেওয়া, অর্থাৎ ঘরে বাইরে যে কোনো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। যারা ব্যবসা করে থাকেন তারাও এবার শুনুন, শাস্ত্রে বলা আছে যারা ওজনে কম দিয়ে গ্রাহককে ঠকান। বহু পূর্বকাল থেকেই অনেকে এই ব্যবসা বিষয়ে এটা করে থাকেন। তো যারা এইভাবে দিনের পর দিন গ্রাহকদের ওজন কম দিয়ে ঠকিয়ে আসছেন, তারা এগুলি এখনই বন্ধ করুন। এছাড়া আমরা পূর্বকালে কথা থেকে জেনেছি যারা শাস্ত্র মেনে চলতো না তাদের কিন্তু অন্যায্য বলা হতো। এখানে বলা আছে যে যারা শাস্ত্রের নামে মিথ্যা কথা প্রচার করে বা যারা মিথ্যা ব্যাখ্যা প্রচার করে শাস্ত্রকে দুর্নাম করে, সেটাও পাপ। বর্তমানকালে এমন ব্যক্তি কিন্তু অনেক আছে, অনেক বইপত্র আপনি বাজারে পেয়েও যাবেন যেখানে শাস্ত্রের নামে মিথ্যা ব্যাখ্যা প্রচার করে চলেছেন। এমন অনেক গুরুদেব পেয়ে যাবেন যারা নিজেদের মতো করে ধর্মের কথা বলে, শাস্ত্রের মতন করে তারা ধর্মের কথা বলে না। অর্থাৎ এমন অনেক গুরুদেব আছে যারা নিজেরাই ধর্মের কথা লিখে থাকেন এবং নিজেরা নিজের মতন করে ধর্মের কথা বলে থাকেন, শাস্ত্রের সঙ্গে তার বিন্দু বিসর্গও মিল নেই। এটাও পাপ। এছাড়া যারা মিথ্যা ঔষধ বিক্রি করেন বা যে রোগ হয়নি অথচ সে রোগ হয়েছে বলে নানা ঔষধি দিয়ে টাকা পয়সা অর্জন করে চলেছেন, এটাও শাস্ত্রে পাপ বলা হয়েছে। অর্থাৎ জ্ঞানে অজ্ঞানে ভুল চিকিৎসা করাটাও পাপ। তাই যারা এই সমস্ত পাপ করে চলেছেন তারা এই অপরা একাদশী পালন করে এই সব পাপ থেকে মুক্ত হয়ে যান। এছাড়া শাস্ত্রে এই একাদশীতে যেসব পাপ বিনাশ হয় তার মধ্যে আরো কিছু রয়েছে। কেউ যদি যুদ্ধের ক্ষেত্র থেকে পালিয়ে যায় সেটাও পাপ। অর্থাৎ যুদ্ধে গিয়ে মৃত্যু ভালো, কিন্তু পালিয়ে যাওয়া ভালো নয়। এছাড়া যদি কেউ মনে করেন আমি অন্যের পাপ বিনাশ করব, তবে সেটিও এই অপরা একাদশীর মাধ্যমে আপনি করতে পারেন। মানে হলো কেউ পাপ করেছে কিন্তু এখন সে নাই, তিনি এখন জেলে হতে পারে, বিদেশে হতে পারে, শয্যাগত হতে পারে। মানে হলো সে একাদশী
করতেই পারবে না। তবে তার পরিবারের কেহ যদি নিষ্ঠার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করে পরদিন ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করে নিজের যে পুণ্যফল অর্জন করলেন, সেই পুণ্যফল ওই যে ব্যক্তি, পাপী ব্যক্তি, তার নামে ভগবানের সামনে অর্পণ করে, তবে ওই পাপকারী ব্যক্তির পাপ বিনষ্ট হয়ে যায়। তো সদাভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।